বলো তোমার কেমন লাগছে বাড়িটা? দারুণ। কিন্তু আপনি আমাকে এখানে কেন আনলেন? এটা কি? এই বাড়ির এগ্রিমেন্ট। আজ থেকে এই বাড়িটা তোমার। আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য শুধু একটা ছোট্ট উপহার। এখন শুধু তোমার একটা সিগনেচার চাই, ব্যাস। কি হলো? শুধু একটাই অসুবিধা। সমস্যা? বাড়িটা পছন্দ হয়নি তোমার? আরে না না, আমি তো বললাম এই বাড়িটা দারুণ। আসলে আমি ভাবছিলাম এই বাড়িটার দাম কত? 2.5 কোটি। এত সস্তা? তোমার 2.5 কোটি সস্তা মনে হচ্ছে? না মানে আপনার মেয়ের প্রাণের মূল্য মাত্র 2.5 কোটি। ঠিক বলেছি তো আমি? এসব কি বলছো তুমি? তুমি জানো তোমার এই কথার মানে কি? আমি সবকিছুই জানি, কিন্তু আপনি জানেন না। ভালোবাসার মানুষের খেয়াল রাখার মূল্য টাকা দিয়ে বিচার করা যায় না। আমি আপনার মেয়ের প্রাণ বাঁচিয়েছি কারণ সেটা হলো আমার ধর্ম, মনুষ্য ধর্ম। টাকা বা এই বাড়ির প্রতি কোনো রকম লোভের জন্য নয়। টাকাই সবকিছু হয় না দেববাবু, আর একটা বাচ্চার প্রাণের মূল্যের সমান তো কখনোই না। প্রত্যেকটা ব্যাপারে নাটক করাটা কি তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে? প্রবলেমটা কি তোমার? আমার উপহার দেওয়ার ভুল ব্যাখ্যা করছো তুমি। নিজের মেয়ের প্রাণ নিয়ে ব্যবসা করছি না তোমার সঙ্গে, বরং ওর প্রাণ বাঁচানোর জন্য তোমাকে উপহার দিচ্ছিলাম, থ্যাংক ইউ বলছিলাম। আর একটা কথা ভালো করে মনে রেখো, যে মেয়েদের এত তেজ, রাগ আর অহংকার একেবারেই মানায় না। কি করা উচিত না উচিত সেটা মেয়েরাই বুঝে নেবে দেববাবু। আপনাকে এত টেনশন নিতে হবে না এই ব্যাপারে। আর নিজের মাথাটাকে কাজে লাগান আর একটু ভেবে দেখুন। আসলে কি বলুন তো, যুগের হিসেবে আপনার ধ্যান ধারণাটা পুরনো হয়ে গেছে। তুমি না, মনে হয় কেউ একটা বিন বাজিয়ে চলেছে।
তুমি এখানে কেন লুকোচ্ছিলে? খুব জোর মেচে গেছি। দেব আমার নাগিন রূপটা দেখতে পায়নি। লুকোচ্ছিলাম? আমি কেন লুকোবো? ওই আমার কানের পুষটা পড়ে গিয়েছিল, ওই জন্য ওটা খুঁজছিলাম। দিদি মেহেন্দিটা কি সুন্দর। तुझसे ही सांस आती जी আরে বাহ বাহ বাহ, কি দারুণ অনুষ্ঠান চলছে। হ্যাঁ, আজ আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আজকের দিনটা আপনাদের সবার জীবনের একটা মূল্যবান দিন হতে চলেছে। মেহেন্দির অনুষ্ঠান তো হচ্ছেই, এবার সঙ্গীতের জন্য আমি খুব স্পেশাল একটা ব্যবস্থা করেছি। রূপা আন্টি ইজ দ্য বেস্ট। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা সঙ্গীতের অনুষ্ঠান শুরু করব। কেন? এখন কিসের অসুবিধে রয়েছে? একটা ছোট্ট সমস্যা হয়েছে কাকিমা, একটা জরুরি জিনিসের অভাব হয়েছে, সেটা আমি আনতে পাঠিয়েছি। ওটা চলে আসুক, তারপরে শুরু করে দেব। রূপা আন্টি, যতক্ষণ এই বিশেষ জিনিসটা আসছে ততক্ষণ আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিই। মেহেন্দি? না না সোনা, মেহেন্দি আমি কি করে? প্লিজ রূপা আন্টি, প্লিজ প্লিজ। ঠিক আছে, পরিয়ে দাও। এসো এসো, চলো চলো চলো। পি? বুলবুল পি কেন লিখলে? বুলবুল আবার জেনে যায়নি তো? সোনা, ওনার নাম তো রূপা, তাই না? তাহলে পি কেন লিখলে? ওহো বাবা, পি দিয়ে প্রিয়, আর রূপা আন্টি তো আমার সব থেকে প্রিয়, তাই না? পি ফর পাপা, আমার মা তো রূপা আন্টি হবে। এই নিন রূপা, যে জিনিসটা আপনি চেয়ে পাঠিয়েছিলেন একদম সঠিক সময় নিয়ে এসেছে। আরে বাহ, এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক সময় নিয়ে এসেছেন, ধন্যবাদ। আরে এসব কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। তো আজকে সঙ্গীতের ডান্স হবে এই কাগজের উপর, তার মানে পেপার ডান্স। সব লোকেরা জোড়ায় জোড়ায় এই কাগজের উপর ডান্স করবে। তাই এবার সবাই প্রস্তুত হয়ে যান আপনারা, কারণ খুবই মজা হতে চলেছে। খুবই মজা হবে এখন। এই জাদু কাগজগুলোর সাহায্যে আমি খুনিকে খুঁজে বের করেই ছাড়ব।
আজ আমি আমার নাগিনের শক্তি ব্যবহার করে ওই দুজন খুনিকে খুঁজে বের করব। মহাদেবের জয় হোক। আমি নাগিন রূপ ধারণ করতে পারছি না কেন? আরে রূপাটা কোথায় চলে গেল? অনুষ্ঠানে কি গান বাজবে সেটা কে বলবে? হাহ, জয় মহাদেব, জয় মহাদেব। থ্যাংক ইউ সো মাচ রূপা আন্টি আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তার মানে পারো? এ তো রূপা নয়, পারো। আমার বিশেষ শক্তিতে এই কাগজে জাদুর প্রভাব পড়েছে। এমনিতে এটা সাদাই লাগবে, কিন্তু এই জাদু আয়নার সামনে এই কাগজের আসল রংটা ধরা পড়বে, মানে নীল রং। এবার আমি বাড়ির লোকেদের এই জাদু কাগজের ওপরেই ডান্স করাবো। আর যেই মাত্র ওই দুজন খুনির পা এই কাগজের ওপর পড়বে, কাগজের নীল রং বদলিয়ে লাল হয়ে যাবে। আমাকে এক্ষুনি দিদিকে খবরটা দিতে হবে। আর এই লাল রংটা এই আয়নার সামনেই ধরা পড়বে। এক্ষুনি দিদিকে খবরটা দিতে হবে যে নাগিন ফিরে চলে এসেছে। দিদি, নাগিন ফিরে এসেছে। রম্ভা, এত বড় নাটক, কিন্তু আমি সব সত্যি জেনে গেছি। এবার তোকে দিদির হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। রম্ভা,
আজ আমি দিদিকে এমন খবর দেব যে আনন্দে আত্মহারা হয়ে যাবে। কি করব? রম্ভাকে কি করে আটকাবো আমি? মহাদেব, আমাকে সাহায্য করুন আপনি। যদি রম্ভা গিয়ে মোহিনীকে সবকিছু বলে দেয় তাহলে? দিদি কোথায় গেল? শাশুড়ি মা, আপনি দিদিকে কোথাও দেখেছেন? আরে কি ব্যাপার, সারাক্ষণ শুধু একই নাম জপ করে যাও। আরে ছাড়ো ওসব কথা, এসো এসো বসো এখানে, নাও হাতে না, মেহেন্দি পরো। না পরো। শাশুড়ি মা, আমি কোথায় ফেসে গেলাম? শাশুড়ি মা, আমার না একটু কাজ আছে, আপনি পরে নিন, আমি পরে এসে পরে নেব না হয়। ও আমার মহারানী, শাশুড়ি মা বসতে বলেছে তখন বসবে, বোঝা গেল? নাও আমার বৌমার হাতে মেহেন্দি দিয়ে আমার ছেলের নাম লিখে দাও। বাবা এদিকে শোন, আয় এদিকে আয়। কি জানে মোহিনী দিদি কোথায় গেল? মোহিনী দিদি তো নিজের ঘরে গেছে তৈরি হতে। আচ্ছা, আরে আরে! আরে ও মহারানী এদিকে এসো। দিদি দিদি দিদি, আমি তোমাকে একটা এত ভালো খবর দেব যে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। না না, এটা হতে পারে না। আমার উদ্দেশ্য অপূর্ণ থাকতে পারে না। আমাকে সাহায্য করো মহাদেব, সাহায্য করো তুমি আমাকে। আমার তো এখন সাজার সময় রম্ভা, এখন কিছু না। হে মহাদেব, আমাকে কোনো একটা পথ দেখাও। আমাকে সাহায্য করো তুমি, সাহায্য করো আমাকে মহাদেব। দিদি তুমি বুঝতে পারছো না, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বলো। দিদি ব্যাপারটা হলো যে ওই রম্ভা দিদি এবার খুশি? মোহিনী ম্যাডাম এই কথাটাই বলতে চাইছিলেন রম্ভা আপনাকে, যে আপনার মেহেন্দি আর সঙ্গীতে পরার জন্য রম্ভা এত বড় আর সুন্দর একটা হার বানিয়েছেন। হুম, এটা কেমন কথা হলো রম্ভা? খুললে পাহাড় আর বেরোলো ইঁদুর? হ্যাঁ, এই কথাটা বলার জন্য এসেছিলে তুমি আমাকে? এই কথাটাই তো? আহ, আহ, থ্যাংক ইউ রূপা বোন। হাতটা পরে মানিয়েছে তাই না আমায়? আমার বিয়েটা তুমি করালেই ভালো হতো। সাহায্য করো তুমি আমাকে, সাহায্য করো তুমি মহাদেব। বিস্মৃতি সর্প মানে এটা হলো স্মৃতি ভুলিয়ে দেওয়া সর্প। বুঝতে পেরেছি, তার মানে হলো এই সাপ যার গলায় পরানো হবে তাকে দিয়ে সবকিছু বলানো যাবে। মহাদেবের এই সাপের সাহায্যে আজকে বেঁচে গেছি, কিন্তু ভবিষ্যতে আরো সতর্ক হতে হবে। পারো, এই হারটা রম্ভার গলা থেকে খোলা যাবে না।
আরে বাহ, সবাইকে খুবই সুন্দর দেখাচ্ছে। তো এবার আমরা ডান্স শুরু করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করো। এখানে 5টা কাগজ আছে। এই কাগজের ওপর সবাই নিজের নিজের পার্টনারের সাথে নাচবে। তো রেডি? হ্যাঁ, একদম একদম। এই সুযোগে আমি আমার বউয়ের সঙ্গে নাচার সুযোগ পাবো যে। এইবার এই ডান্সের পরে আমি জেনে যাব যে ওই দুজন খুনি কারা।